হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে চলে এসেছি জীবনের আনকাট একটা সব থেকে কষ্টকর একটা জীবনের ভিডিও নিয়ে। তো এটা ছিল সেদিন যেদিন বিহারে এক্সাম দেওয়ার পর ফিরছিলাম। তো যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি, তো জেনারেল কামরাতেই উঠেছিলাম। কিন্তু একটা সমস্যা হলো যে আমি এক কামরায় উঠেছিলাম, যেহেতু প্রচণ্ড লেভেলের ভিড় ছিল, আর ওরা একটা কামরায় উঠেছিল। তাই যাই হোক, আমি প্রচণ্ড, আর সেদিন তাপমাত্রা ছিল অত্যাধিক লেভেলের। তো আমি এই বাচ্চাটাকে ডিস্টার্ব করছিলাম, যেহেতু আমি একা একা বোর হচ্ছিলাম। তো ভাবলাম কী করবো, ওই বাচ্চাটাকে ডিস্টার্ব করছিলাম। যাই হোক, এর ফ্যামিলিটা ছিল মালদার, ওনারা খুবই ভালো ছিলেন। আমাকে জানলা ধারে গরমে আমাকে দেখে সিট দিয়েছিলেন ওনারাই। তো এত ভিড় ছিল ট্রেনে। আর এই ট্রেনটা হলো জঘন্যতম, মানে সামার স্পেশাল না, একদম সমস্যা স্পেশাল ট্রেন। তো যতবার মানে 5 মিনিট যাচ্ছে আবার 3 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে, 3 মিনিট যাচ্ছে তো আবার 5 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে, এই করে করে পুরো দিনটা খেয়েছে। যদিও বা এটা একদিন লেট ট্রেন ছিল, যেটা অলরেডি দিল্লি থেকে আসছিল। তো ওটাই আমি শেয়ার করছিলাম। আর আমি প্রতিটা যেখানে দাঁড়াচ্ছিলো সেখানে এত গরম ছিল যে আমি প্রতিটা জায়গায় নেমে নেমে বারবার মুখ ধুয়েছি, মানে বারবার, মানে আমি মুখ ধুয়ে মুছিনি, এতটাই গরম ছিল। আর আমার জীবনের সবথেকে জঘন্যতর জার্নি ছিল এটা। মানে এত কষ্ট ছিল। আজ সেরে কষ্টগুলো দেখাবো, মানে পুরোটাই আনকাট হবে। যেহেতু আমরা আলাদা আলাদা ছিলাম, তারপরে কিছুক্ষণ পরে, অনেকটা আসার পরে আবার ওরা ফোন করে, তো আমরা আবার এক কাছে হয়েছিলাম। আর তখন এখানে বসে বসে একটু আড্ডা মারছিলাম। এখন বাজছে রাত্রি কটা, 2:30 বাজছে। আমরা গৌড় মালদা এসে দাঁড়িয়েছি, আর এই মাথা ব্যথা করছে এই মুহূর্তে। ভিক্স লাগাবো। শোন, ভিক্সটা যদি তুই আমাকে আগে দিতে পারতিস না, ভিক্সটা যদি তুই আমাকে আগে দিতে পারতিস, আমি একটু ঘুমাতাম লাগিয়ে। আমি সেই থেকে তো বলছি যে আমার মাথা ব্যথা করছে প্রচন্ড লেভেলের। শোন না, এখন কিছু গাড়ি ফাড়ি পাবো না, না উঠুন। হ্যাঁ, আমার বিছানাটা আমার খুব টানছে। পারছি না, বিশ্বাস কর, বিশাল কষ্ট হচ্ছে আমার। আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমাতে পারি না, আমার এত কষ্ট হচ্ছে। আবার গোলমালদায় প্রতি 15 মিনিট 20 মিনিট পর আবার দাঁড়িয়ে যাচ্ছে। আমি এত কষ্ট পেয়েছি, আমি মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মানে এরকমভাবে কান্নাকাটি করিনি মাথায়। আমি জীবনে আমি জানতাম যে ট্রেনের মাথায় লাইট জ্বলে, ঠিক আছে, এই প্রথমবার দেখলাম আমি ট্রেনের মাথায়। আমি এখানে স্টেশনে একটা ছেলেকে দাঁড়িয়েছিলাম, আমি কিছুক্ষণ বিরক্ত হওয়ার পর হাঁটতে শুরু করেছি। এদিকে হাঁটতে থেকে একটা ছেলে আমাকে দেখে হাসছে, পরে বুকের ওর পা রেখে দাঁতগুলো খুলে নিয়ে, মানে আমার এত জঘন্য জঘন্য ফিলিংস আসছে আল্লাহ। আর আবারও শুয়ে পড়েছে, ওখান থেকে এলো শুয়ে, আবার ওখানে শুয়ে পড়েছে। আমার এত কষ্ট হচ্ছে আল্লাহ, আমি জীবনে, মানে কেউ যদি জীবনে সিরিয়াস, বলছি ভাই, তোরা যদি জীবনে কোনোদিনও লং জার্নি কানে হেডফোন, জানলার ধারে সিটাই দেখ, জানলার ধারে সিট, আমি বসে আছি, কানে হেডফোন ছিল, এটা তো যখন বাড়ি গিয়ে পিটিয়ে আসবো আমি একদম, যদি এরকম পোস্ট কোনোদিন করেছিস যে তোরা কেউ। জীবনটা আমার মনে যেন মালদা, ইন্ডিয়া ম্যাপ থেকে মালদাকে তুলে নেওয়া হয়েছে, 1 নম্বর কথা। নতুবা আমার একটা দিন নষ্ট করে দিয়েছে, মানে আমার সময় কোনো দাও নেই। জীবন থেকে একটা দিন চলে গেছে, মানে একটা দিন। কি জীবনে আমি কোথায় মুম্বাই দিল্লিতে বিয়ে করছি না ভাই, আমাকে ক্ষমা করো তুমি। আমি বাড়ির পাশের কোনো ছেলেকে ধরে বিয়ে করবো তাও ভালো, কিন্তু হামকো নাহি আনা ইস জায়গা মে, বাপ রে বাপ। আবার যদি আমি বিহারে চাকরি করেছি, তাহলে আমাকে তো খুঁজেই পাওয়া যাবে না ভাই। আমি বিহার যাবো নাকি, যদি আমি জানি হয়তো আলহামদুলিল্লাহ পাস করে যাবো, আমার পক্ষে বিহারে থাকা পসিবল না। ওখানকার লোকরা 24 ঘন্টা এত গরম ছোলা খাচ্ছে, এত গরম, বাপ রে বাপ। সিঙ্গারা, হামকো এক সিঙ্গারা দিজিয়ে তো, মানে কি ভাই, সিঙ্গারা চাটনি সাঁটিয়ে উঠে দিচ্ছে, মানে। আর শোনো 1 সেকেন্ড, এত জোর জোর গান লাগাচ্ছে, একই মাথা ব্যথা করছে, একটা রিলস 3-4 বার দেখছে ওরা। তারপরে আমার কোনো হেডফোন ছাড়া, মানে কন্টিনিউয়াসলি, আর ভোজপুরি চলছে। কেউ বলতে পারবে না ওদেরকে কিছু, বাবারে ধরে একদম ইমি গানের মধ্যে রুমালটা জ্যাকলিন যেভাবে ঘাম মুছছিল না, সেরকম পুড়ে দেবে। ও আজকে, হ্যাঁ
কার রিভিউ? এই গাড়ি কি গাড়ি ভাইকে বল, তুমি যাবার সময় প্রণাম করে যাবো। মালদা স্পেশাল টেস্টিং, মালদা টাউন স্পেশাল, সামার স্পেশাল ভাবতো আবার, সামার গরমকালের স্পেশাল বলছে আবার। না মালদা স্পেশাল, না এটা সামার স্পেশাল ছিল না? হ্যাঁ রে, আমি দেখেছি এটা সামার স্পেশাল, এটা বিরক্তি স্পেশাল, কষ্ট দেয় স্পেশাল, চোখে জল আনা স্পেশাল। আমি এত বিরক্ত হয়ে গেছি যে আমি এত ফালতু বকছি জানি। আমি এতটা তাও এখন মুখে এই মাত্র হাসি এসছে, ঠিক আছে? আমাকে পছন্দ যদি বা ওই যত মাথা ব্যথার কারণ, তাই মাথা ব্যথার একটা ভিক্স দিয়েছে। আর মালদা, ওই গোড় মালদা দেখার পর থেকে আমি একটু খুশি হয়ে যে যাক ইন্ডিয়া ম্যাপের মধ্যে মালদাটা আছে। তুমি বুঝবা না, গোটা ট্রেনটা তুমি ঘুমিয়েছো, তুমি কি বুঝবে কষ্ট কাকে বলে? আমাকে দেখো, প্রসেনজিৎ একবার করে আমাকে দেখছে হাসছে। আমার শরীরটা তো খারাপ, আমি এখানে ঘুমাচ্ছি, একটা ছেলে এখানে বসে রয়েছে, কে আমি জানি না। আমি যতবার ওকে তাকিয়েছি দেখছি ও আমার সামনে বসে এই দেখছে। আমার এত রাগ দেখে চুপ করে, আবার আমি এদিকে পাল্লা করি, আবার কিছুক্ষণ পর আবার দেখছি আবার বসে রয়েছে, আবার আমাকে একটু হাসছে। মানে লোকের হাসিটাও যে এত বিরক্ত হয়, মানে জীবনে সব থেকে জঘন্যতম জার্নি ছিল এটা আমার জীবনে। আমি কতবার বললাম, মানে আমি রেগে এত লাল হয়ে গেছি, এত রেগে গেছি, বললাম এই ট্রেনটা যাবো না, ছেলেগুলো মাথা খারাপ করে দিল ট্রেনে আসার জন্য। আরে বিষয়টা হচ্ছে যে আমরা অতি চালাকের গলায় গিয়ে এরা ভেবেছে কি, স্বর্ণার বলছে, স্বর্ণার কি কাণ্ড। স্বর্ণা ভেবেছে তাড়াতাড়ি চলে যাবো ভাই, বাড়ি গিয়ে সকাল থেকে ঘুমাবো, তারপরে আবার স্কুল করবো। হ্যাঁ, তাহলে মানে একটা ছুটির মধ্যে কাজ মিটে যাবে। কিন্তু আল্লাহ যে ওর সাথে ছলনা করলেন ও বুঝতে পারলো না। স্তুতির ছলে নিন্দার ছেলে স্তুতি হয়ে গেছে, বুঝেছিস কবিতা? না অতি চালাকের গলায় গিয়ে কবিতা স্তুতির ছলে নিন্দা আর নিন্দার ছলে স্তুতি হয়ে গেছে। আমি একটু এখন হাঁটিয়ে যাচ্ছি, কেন বলতো? মালদা কান্ডা দেখার পরই হয় আমার মুখ থেকে একটু হাসি বেরিয়েছে। মানে আমি আজকে সারাদিন এই যে এটা হাত, আমি এরকম হলে পড়ে যাতে হাতটাকে এরকম ভাবে গোটা থেকে, আজকে গোটা দিন আমি এভাবে দেখেছি এরকম ভাবে। সে পাড়ার কাকিমাগুলো ব্লাউজ তুলে থাকে না, ঠিক এরকম ভাবে। এত কষ্ট পেয়েছি আল্লাহ, এরকম কষ্ট যেন কারোর না হয়। এত কষ্ট, বাপরে কি দরকার এত কষ্টের? কষ্ট করলেও মাটির মধ্যে কবরে মরবো, আর কষ্ট না করলেও মাটিতেই যাবো। তাহলে বেকার এত কষ্ট করে কি লাভ? কি দরকার? যাকে কিরকম ভাবে ঘুমাচ্ছে দেখো, দেখে ছেলেটা সারাদিন ঘুমানো নেই, এখন নামবো 15 মিনিট আগে ঘুমাচ্ছে। দীপক আর তুমি মাস্ত ঘুমিয়েছো, মাস্ত। তুই ভাবা, আবার দাঁড়িয়ে গেছে ট্রেনটা, এত কষ্ট করে এত আনন্দ করে এলাম, আবার দাঁড়িয়ে গেছি মোটামুটি 1-1.5 কিলোমিটার। পাচ্ছি না আমি বিশ্বাস, আমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে, আমরা আনন্দ উৎফুল্লিত হচ্ছি। মানে আমি আমার চোখ ঘুমালি তো বেশি কথা বলিস না, কানটা অনেক ঘুমতে, চোখ মুখের কি অবস্থা লাগতো বাবা। এই দিক দিয়ে কই, এদিক দিয়ে নামতে হবে? না নামতে পারবো না রে, নামতে পারবো না রে। প্রসেনজিতের চক্কর আবার যদি পড়ি আমরা, আবার আসলি আবার তুই যাবি পাটনা? না তুই এত ভালো লাগছে, তুই ভাব প্রসেনজিৎকে আমরা আবার বিশ্বাস করছি এত বড় কাণ্ড করার পর। জানতো না এমন না যে আমাদের ও নিজেকে কষতে ঘুমের মতো মধ্যে নিজেকে কষছিল। আমার ট্রেনে চেপেছি রে, সবাই গালি দিচ্ছে আমাকে, দেখ না ঘুম পাড়ে মাঝে মাঝে গান গাইলে ঘুমিয়ে যাবে। কি সুন্দর লাগছে রে চুলগুলোকে,
এবারে চাইনিজের মধ্যে টেনে টেনে নিয়েছি। সব থেকে কষ্ট করে আমার ব্যাগটা ছেড়ে দেয়, একটু টেনে নিয়ে যাওয়া। সব থেকে কষ্ট তোমার ব্যাগের থেকে আমার হয়েছে যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, আমার ব্যাগের কষ্ট নিয়েছে। তোমার যদি ব্যাগের কষ্ট থাকতো না তাহলে তোমার ঘুমোতো না। আবার দাঁড়িয়ে মালদা লোকের মানুষদের সাথে আরে এই যতক্ষণ হলো যখন জানলো যে আবার দাঁড়িয়ে যাবো সে বললো ব্লগারদের ভলার পড়ানোর খেলা। শোন, এটা হলো সামার স্পেশাল না, এটা বিরক্তি স্পেশাল ট্রেন। আর কি যেন ছিল, তুমি এই ভূতের মতো ছেলেগুলোকে দেখাচ্ছ, কি হয়েছে তা আমরাই তো, তাই না? দেখবে তো পাবলিক। এটা তো আমরা আসল চেহারা, এটাই আমরা রে তখন মেকআপ করা ছিল। এই ভূত ওই ভূত কিং ভূত অদ্ভুত। দিল্লির না সরি মালদা সামার স্পেশাল, মালদা সমস্যা স্পেশাল, সমস্যা স্পেশাল, সমস্যা। জীবনে আসছে না ভাই, জন্য আমি আর কোনোদিন। নিজের নাম বললো, এই নাম বলবো না। আর বাড়তি সিনেমার পড়া ও আল্লাহ, শুকরিয়া বিসমিল্লাহ। ও আল্লাহ, মালদা এসছি। জীবনে কোনোদিন এটা নেমে আসছি না, সামার স্পেশাল। দেখা এটা ঠোকা ক্লিপে দেখা ভিখারি লাগছে, ভিখারি। যেহেতু অনেক ভোরে নেমেছিলাম সেহেতু সেই মুহূর্তে আমরা আমাদের হোস্টেলে আসার কোনো টোটো পেতাম না, তাই আমরা ঠিক করেছিলাম স্বর্ণার বাড়ি যাব। স্বর্ণার বাড়িতে ছিলাম, তারপরে 2 ঘন্টা কেন 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ঘুমানোর পর এই যে ফ্রেশ আমি একটা মানে ওদের বাড়িতে গিয়ে একটু শান্তি, তারপরে ঘুমিয়ে হোস্টেলের পথে আমি যাত্রা করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।